রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো কিছুর প্রয়োজন গভীর থেকে গভীর প্রয়োজন হতো, কঠিন থেকে কঠিন প্রয়োজন হতো, তখন এই দোয়া বেশি বেশি করে পড়তেন। তো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন কোনো খাবারের ব্যবস্থা নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যাও চুলার মধ্যে রান্না বসাও। তো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু বলতেছে, আমাদের ঘরে তো তেমন কিছুই নেই। হযরত আলী বলতেছেন, তুমি যাও গিয়ে, আমি দেখে এসেছি তোমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি বকরি 6টি ছাগল হাদিয়া এসেছে, তুমি ওখান থেকে একটি ছাগল নিয়ে আসো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের মেয়ে গিয়ে দেখলেন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। তো কেউ ওই সময় ঘরে যাওয়ার জন্য সাহস পায় না, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে গেলেন, ঘরের নক করে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে সালাম কালাম দেওয়ার পরে বলতেছেন যে, আব্বাজান, আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়া এসেছে, ওখান থেকে আমাকে একটি ছাগল হাদিয়া দিন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মা ফাতেমা, শুনো, তোমাকে যদি একটি ছাগল দেওয়া হয় তাহলে তুমি কয়দিন খেতে পারবে, কয়দিন তোমার সংসারে চলবে? তো হযরত মা ফাতেমা বলেন, প্রায় 1 সপ্তাহ চলে যাবে। তো আল্লাহর হাবিব বলেন, হে মা ফাতেমা, তুমি শোনো, তোমাকে আমি এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়াটা যদি তুমি আমল করো তাহলে 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, যুগকে যুগ তোমার যা চাইবা, তোমার যা প্রয়োজন হবে, আল্লাহ তাআলা তা পূরণ করে দেবে। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখো, তুমি একটা ছাগল নিবা আমার কাছ থেকে, না দোয়া শিক্ষা করে নিবা, না দোয়াটা শিখবা? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, না আব্বাজান, আমার এই ছাগলের প্রয়োজন নেই, আপনি আমাকে দোয়াটা শিক্ষা দিন। তো হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দোয়াটা শিক্ষা করলেন। তো আল্লাহর হাবিব বলেন যে, ও মা ফাতেমা, শোনো, এই দোয়া পড়ে যদি তুমি আমল করো, এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ পাকের কাছে চাও, তাহলে তোমার দুনিয়ার যত হাজাত আছে, দুনিয়ার যত প্রয়োজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন, সকল প্রয়োজনগুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন। ও মা ফাতেমা, তুমি শুনিয়ে রাখো, তোমার আখিরাতে যতগুলো প্রয়োজন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। হযরত সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ওগো নবীজি, আমরা তো ক্ষুধার তাড়নায় আর সহ্য করতে পারছি না, আমরা কি করব? আমরা তো আর কাজ করতে পারছি না, আমরা তো বেহুশ হয়ে গেলাম। তো পেটের কাপড়টা উঠে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দেখাইলেন যে, দেখেন, পেটের মধ্যে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার জ্বালায় আমরা একটা পাথর বেঁধে রেখেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দেখো, পেটের কাপড়টা উপরে উঠায় দেখাইলেন, এই দেখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটের মধ্যে 2টা পাথর বেঁধে রেখেছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ধৈর্য শিক্ষা দিলেন যে, দেখো, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, সবরের মাধ্যমে তোমাদের দুনিয়া তো তোমাদের অবস্থা পরিবর্তন করে দেবেন, তোমাদের প্রেক্ষাপট পরিবর্তন করে দেবেন, আর মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রেক্ষাপটকে পরিবর্তন করে দেবেন। তো মুহতারাম ভাইয়েরা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়তেন, কোনো জিনিসের প্রয়োজন হতো, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন রাত্রে ঘুমাইতেন, ঘুমানোর সময় স্বামী স্ত্রী দুইজনে মিলে এই দোয়াটা পড়তেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছিলেন, এই দোয়া পড়তেন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। মুহতারাম ভাইরা, এই দোয়াটা আমি আরেকবার বলছি, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, আমি আমার আব্বাজান থেকে যে দোয়া শিক্ষা করেছি, আমি এই দোয়া নিয়মিত পাঠ করছি। আমরা স্বামী স্ত্রী দুইজনই এশার নামাজের পরে যখন শুইতে যাব, যখন ঘুমাইতে যাব, তখন আমরা এই দোয়া পড়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের জীবন আর কোনো অভাব অনটন হয় নাই, আমাদের কোনো অভাব অনটন আসে নাই। এই জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের জন্য এক নসিহত স্বরূপ, উম্মতের জন্য